মোহনপুর গ্রামে থাকত বিমল। আর বিমলের সাথে তার স্ত্রী মায়া এবং তার ছেলে রাহুল। বিমল খুব গরিব ছিল এবং সে কোনো কাজই পারত না। এই কারণে বিমলকে কেউই কাজে নিত না। সে প্রায় গ্রামের সব দোকানেই কাজ খুঁজে ফেলেছে, কিন্তু বিমল কোনো দোকানেই কাজ পেল না। সে রোজ বিকেল বেলায় হতাশ হয়ে বাড়ি ফিরত। একদিন বিমল মায়াকে বলে, মায়া, কেউই তো আমারে কাজে নিচ্ছে না, এখন কি হইব? তাহলে শোনো, আমাদের মহেশ দাদার তো পরোটার দোকান আছে, তুমি দাদার সঙ্গে কথা বলেই দেখো না। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে একবার মহেশ দাদার সাথে কথা বইলা দেখি। বিমল আর মায়া কথা বলতে না বলতেই কোনো এক কারণে মহেশ বিমলের বাড়িতে আসে। আরে দাদা, তুমি হঠাৎ আমাদের বাড়িতে? আরে আর একা একা পরোটা বিক্রি করতে ভালো লাগছে না, তাই ভাবলাম যে একটু বিমলের বাড়ি থেকে ঘুরে আসি। দাদা, ভালো করেছো, আমাদের বাড়িতে এসো। তা তোরা কি আলাপ করছিলি? হ্যাঁ, আরে দেখো না দাদা, বিমল কোনো কাজ পারে না দেখে বিমলকে কোনো দোকানদারি কাজে নিচ্ছে না। তা তোমার দোকানে কি বিমলকে কাজে নেবে? হ্যাঁ নেব, কিন্তু বিমল ভালোভাবে কাজ করতে পারবে তো? হ্যাঁ দাদা, আমি ভালো মতন কাজ করব। এমন সময় বিমলের ছেলে রাহুল বাইরে থেকে আসছে। মামা, ভালো আছো? হ্যাঁ রে ভাগ্নে, ভালো আছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ মামা, আমিও ভালো আছি। এই বলে মহেশ সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে বিমল ঘুম থেকে উঠেই মহেশের দোকানে চলে যায়। এসেছো ভাই বিমল? হ্যাঁ মহেশ দা। তো কাজে লেগে পড়ো তাহলে। এই বলতেই মহেশের দোকানে একটি লোক এসেছে। মহেশ দা, তোমার পরোটা কত করে দিচ্ছ গো? আর কত বাপু, ওই 20 টাকা। আমাকে 1 প্লেট দাও তো। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। বিমল আসাতে মহেশের ভালোই বিক্রি হতে লাগলো। কয়েক মাস পরে মহেশের ব্যবসা আগের চেয়ে দ্বিগুণ হয়ে গেল। এইদিকে রাতে বিমল মায়াকে বলে, মানে মায়া, মহেশ দা আমারে আগের থেকেও অনেক কম টাকা দেয়, যা দিয়া আমার সংসারটা ঠিক মতো চলছে না। তাহলে তুমি দাদাকে বলে টাকা বাড়াতে। তাই ভাবছি কালকে সকালে বলতে হবে। এমন সময় পাশে রাহুল বলে, বাবা, আমার পরোটা খেতে খুব ইচ্ছে করছে, আনবে বাবা? আজ না বাবা, কাল সকালবেলা তোমারে আমি পরোটাই না দেব। পরের দিন সকালে বিমল মহেশের দোকানে পৌঁছে প্রথম তার বেতন বাড়ানোর কথা বলে। মহেশ দা, আমার বেতনটা না বাড়াইতে হইব। এই সামান্য বেতনে আমার সংসারটা চলছে না। এমন সময় দুটো আসে মহেশের দোকানে। দাদা, আমাকে 1 প্লেট পরোটা দাও তো। হ্যাঁ বিমল দা, আমাকেও 1 প্লেট দিও। মহেশ চালাকি করে বিমলকে কাজে লাগিয়ে দেয়। বিকেলবেলা বিমল মহেশের কাছে কথাটা বলে। দাদা, আমার বেতনের ব্যাপারটা। টাকা কি গাছে ধরে যে তোকে পেরে দিয়ে দেব? কোনো টাকা পয়সা বাড়াবো না, এই টাকায় কাজ করতে হলে কর, নালে অন্য লোক রেখে নেব। ঠিক আছে, আমি আর তোমার দোকানে কাজ করব না। এই কথা বলে বিমল সেখান থেকে চলে যায়। সেই দিন রাত্রেবেলা মায়া ও বিমল গল্প করছে। মায়া, যেই একটা কাজ পেয়েছিলাম সেইটাও তো হাত ছাড়া হয়ে গেল, তাহলে এখন আমাগোর পেট চলবো কেমনে? আমার কাছে কিছু গহনা আছে, সেইগুলো বিক্রি করে তুমি কাল সকালে পরোটা বানানোর জিনিসপত্র কিনে নিয়ে আসবে আর একটি ঠেলা গাড়ি ভাড়া করে আনবে।
আমি পরোটা বানিয়ে দেব, আর তুমি ঠেলাতে করে পরোটা নিয়ে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করবে। ঠিক আছে, আমি কালই সকালবেলা সব কিছুর ব্যবস্থা কইরা নেব। মা, আমাদের এখানে পরোটা হবে? কি মজা, কি মজা! আমি পরোটা খাবো। পরের দিন সকাল সকাল বিমল পরোটা বানানোর জিনিস কিনতে বাজারে যায়। দাদা, আমারে 2 কেজি ময়দা, 1 কেজি তেল আর 2 কেজি আলু দিও তো। হ্যাঁ দাদা, দিচ্ছি। কত হইল দাদা? 200 টাকা বিমলদা। এই যে, এই নাও। বাজার করে বিমল বাড়িতে পৌঁছায়। তারপর তাড়াতাড়ি করে বিমল এবং মায়া মিলে পরোটা বানিয়ে ঠেলাতে রেখে দেয়। দেরি না করে বিমল ঠেলা নিয়ে ব্যবসার উদ্দেশ্যে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পরে একটি গাছের নিচে তার ঠেলাটা লাগায়। আসুন দাদা, আসুন দিদি, গরম গরম পরোটা খেয়ে যান। এই ডাক শুনে বিমলের দোকানে একটি লোক আসে এবং বলে, বিমলদা, তোমার পরোটা কত করে দিচ্ছ গো? মাত্র 10 টাকা বাবু। ঠিক আছে, 2 প্লেট প্যাক করে দাও। এই নিন বাবু। এইভাবে 2-1 করে আসতে আসতে সব পরোটা শেষ হয়ে গেল। বিমল মনে মনে খুব খুশি হতে লাগলো। প্রথম দিনই আমার সব পরোটা বিক্রি হইয়া গেল। এখন থেকে রোজ এইখানে দোকান লাগাবো। এই বলে বিমল সব জিনিস গুটিয়ে সেখান থেকে বাড়ি চলে যায়। কে গো, তোমার এত দেরি হলো কেন? রাহুল কখন থেকে বসে আছে একসাথে খাবে বলে। চলো, খাবার দেবে? তাস বিক্রি কেমন হলো? ভালোই হয়েছে, সব পরোটাগুলা বিক্রি হইয়া গেছে। বাহ, দারুণ তো। তাহলে তো এখন থেকে আমি তোমাকে রোজ পরোটা বানিয়ে দেব, আর তুমি তা বিক্রি করবে। আমি ওটাই ভাবছিলাম, বুঝলে গিন্নি। বিমলের এই ব্যবসা দেখে মহেশের মনে হিংসে হতে থাকে। এই বেটা বিমলের ব্যবসা তো ভালোই চলছে, এরকম হলে তো আমার ব্যবসা লাটে উঠবে। না, কিছু একটা করে বিমলের ব্যবসাটা বন্ধ করতে হবে। একটা বুদ্ধি পেয়েছি। তা কি বুদ্ধি পেলেন বাবু? তাহলে শোন। সেই দিন রাতে পচা ও মহেশ দুজনে বিমলের ঠেলা গাড়িতে আগুন লাগানোর জন্য আসে। কিরে পচা, দাঁড়িয়ে আছিস কেন? যা যা, তাড়াতাড়ি আগুনটা লাগিয়ে দে বিমলের ঠেলা গাড়িতে। কিন্তু বাবু, বিমলের তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে যে। বেশি কথা না বলে তাড়াতাড়ি যা, আগুনটা লাগিয়ে দে। এই বলা মাত্রই পচা বিমলের ঠেলা গাড়িতে আগুন লাগিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সকালে উঠে বিমল দেখে যে তার ঠেলা গাড়ি আগুনে পুড়ে প্রায় শেষ হয়ে গেছে। গিন্নি, ও গিন্নি, বাইরে আইসা দেখো কি হয়েছে আমাদের ঠেলা গাড়ির। ও মা, এ কি সর্বনাশ হলো আমাদের! কিন্তু কিন্তু এই সর্বনাশটা কে করলো আমাগর? ও বিমলদা, তোমার ঠেলায় যে আগুনটা লাগাইছিল আমি তাদের দেখছি। কালকে আমি দোকান থেকে ফেরার পথে দেখলাম যে মহেশ ও পচা তোমার ঠেলা গাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে গেছে। এ কি বলছো গো রতন দা? হ্যাঁ বিমলদা, আমি ঠিকই বলছি। ঠিক আছে বিমলদা, আমি তাহলে এবার আসি। এই বলে রতন চলে যায়। এরপর বিমল হতাশ হয়ে বলে, এখন কি করব?
কোথায় যাব? বলছি একদিনে যত টাকা বিক্রি হয়েছে সেইটুকু টাকা দিয়ে ঠেলাটা ঠিক করে আনলেই তো হয়। তা ঠিক বলেছো গিন্নি, তাই করি। এরপর বিমল মায়ার কথা মতো ঠেলাগাড়ি নিয়ে ঠিক করতে চলে যায়। ঠিক করে আনতে আনতে সন্ধ্যা হয়ে যায়। একদিন সে ঠেলাগাড়ি নিয়ে আবার সেখানে গিয়ে পরোটা বিক্রি করতে গেল। সেইখানে আবার বিমল আগের মতন ডাকাডাকি করতে লাগলো। আসুন দাদা, আসুন দিদি, গরম গরম পরোটা খেয়ে যান। এমন সময় দুটো লোক বিমলের দোকানে আসে এবং বলে, বিমলদা, দু একদিন আসোনি কেন? হ্যাঁ দাদা, আমরা তোমার জন্য অপেক্ষা করে থাকতাম। আরে বাবু, মহেশ দা আমার ঠেলা গাড়িতে আগুন ধরায় দিয়েছিল, তাই তো ওই ঠেলা গাড়ি ঠিক করতে কিছু সময় লাগা গেছে। বিমলদা, তোমার এই ব্যবসা দেখে আবার ওই মহেশদা কোনো কিছু করতে পারে, তুমি সতর্ক থেকো। সেদিন বিমল তার ঠেলাগাড়ি নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। কি গো, আজকে এত তাড়াতাড়ি চলে এলে যে? যে আমার ঠেলা গাড়িতে আগুন লাগিয়েছে তাকে ধরার উপায় পেয়ে গেছি। এই বলে বিমল ঘরে চলে যায়। এইদিকে মহেশ বিমলকে আবার ব্যবসায় আসতে দেখে ব্যঙ্গ করছে। ওর ঠেলা গাড়িতে আগুন লাগানোর পরেও ব্যবসা করছে। দাঁড়া বিমল, তোকে শায়েস্তা করবো আমি। পরের দিন রাতে মহেশ বিমলের বাড়িতে যায় এবং সে ভাবে, কি যে করবো, কিছুই তো মাথায় আসছে না। হ্যাঁ, ঠেলা গাড়িটা ভেঙে দেই। মহেশ যেই বিমলের গাড়িটা ভাঙা শুরু করলো তখন একটা আওয়াজ হয় এবং সেই আওয়াজ শুনে বিমলের ঘুম ভেঙে যায় এবং বাইরে এসে দেখে মহেশ তার ঠেলাগাড়ির সামনে। ও, তুমি আমার সর্বনাশটা করছিলা, আর ওই দিনকা তুমিই আমার ঠেলা গাড়িতে আগুন লাগাইছিলা। আমি আমি কিছু করিনি বিমল ভাই, আমাকে ছেড়ে দাও। তোমার বিচার জমিদার বাবুই করবেন। বিমল মহেশকে আটকে রাখে। পরের দিন সকালে গ্রামের বট গাছতলায় সব লোক উপস্থিত হয়। মহেশ, তোর এই অপরাধের ফলে তোর 1 মাসের জন্য এই গ্রামে পরোটার দোকান বন্ধ থাকবে। এই শুনে মহেশ সেখান থেকে মন খারাপ করে চলে যায়। বিমলের ব্যবসা আবার আগের মতো হয়ে যায় এবং বিমল আর তার স্ত্রী সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে।